সেটআপটা একদম পারফেক্ট। বাসায় ঢুকবেন? কি হয়েছিল? বাসায় ঢুকবেন? ঠিক আছে তুষার ভাই, ঠিক আছে। হ্যাঁ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? দেখতে পারতেছেন আজকে আমরা তিন ভাই মিলে আমরা যাচ্ছি একটা ঐতিহাসিক পুরনো মসজিদে নামাজ পড়তে। আর ওই মসজিদটা হচ্ছে তুষার ভাইয়ের এলাকাতে কান্তজির মন্দিরের পাশে যে একটা মসজিদ আছে, আমি নামটা বলে দেই, নয়াবাদ মসজিদ যেটাকে বলে। সো ওইখানে যাচ্ছি আমরা নামাজ পড়তে। আর তুষার ভাইয়ের সাথেও অনেকদিন পর দেখা। তুষার ভাইও বিজি থাকে, আমিও মাঝখানে অনেক বিজি ছিলাম। সো চিন্তা করলাম যে আজকে যেহেতু সময় আছে, তারপর আজকে ফ্রাইডে, সো ওইদিকেই যাই। ওইদিকে গিয়ে আজকে নামাজটাও পড়তে পারবো, সেই সাথে একটু আড্ডাও দিতে পারবো, ঘোরাফেরাও হয়ে যাবে। আর পিছনে আছে ছোট ভাই তুহিন। এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে ও ফোন দিয়ে কীভাবে মোটো ব্লগ করে, সো ও পিছনে আছে, কিন্তু আজকে সেট আপটা নেই। বাট তুষার ভাই কিন্তু আজকে ব্লগ করতেছে। তুষার ভাইয়ের গোপ্রো সেট আপ নিয়ে নিচ্ছে। আর আমরা একটু ট্রেনে যাচ্ছি যেহেতু আজকে শুক্রবার, জুম্মার নামাজ। সো 1টার দিকে জামাত শুরু হয়ে যাবে। সো আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার ট্রাই করতেছি যেন ওইখানে গিয়ে একটু বসতে পারি, একটু ছবি তুলতে পারি। আর আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি মসজিদটা, কিন্তু অনেক সুন্দর একটা মসজিদ, অনেক পুরনো একটা মসজিদ। অনেক মানুষজন সেখানে কিন্তু ঘুরতে যায়, তারপরে নামাজ পড়তেও যায় শুক্রবারে। এই যে যেই কথা সেই কাজ, রাস্তাটা এখনো আগের মতোই আছে। এই যে রাস্তায় প্রচুর পাথর, তারপরে ইটের টুকরো, এগুলোর উপরে যদি ব্রেক করেন অবশ্যই স্লিপ করবে। তুষার ভাই সমানে বাইক টানতেছে, ব্যাপার কি? তুষার ভাই তো বাইক টানার মতো লোক না। আচ্ছা, তুষার ভাই যেহেতু বাসায় ঢুকবে এই জন্য একটু টানতেছে। এরপরে পুরো রাস্তাটাই মাশাআল্লাহ অনেক ভালো আছে, ওরকম কোনো সমস্যা নাই। আমি তোমার ভিডিও দেখি ভাইয়া, একটা বিগ ফ্যান। তাই? ঠিক আছে ভাইয়া, ভালোভাবে একটু দেখে শুনে গাড়ি চালাবো। আমি তো তারপরও সেটাই ঠিক আছে। সেট আপটা একদম পারফেক্ট। অলরেডি কিন্তু 1:09 বেজে গেছে। সো আমাদেরকে একটু টেনে যেতে হবে। আর এখান থেকে অবশ্য বেশি দূর না, ছোট্ট একটা ব্রিজ, চারপাশে সবুজ ভিউ, নেচার। ওই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। ওয়াও, আমরা যখন আসি তখন এটা ছিল না, এটা ভাঙ্গা ছিল। হাতের ঠিক এই পাশে কিন্তু কান্তজির মন্দির। তুষার ভাই কই? এখানে লেখা আছে নয়াবাদ মসজিদ 1.70 কিলোমিটার। তুষার ভাই কই? কি হয়েছিল? প্রচুর ধুলাবালি এই রাস্তায় গাইস, দেখে শুনে রাইড করতে হবে। ব্রেক করলে কিন্তু পড়ে যাবো 100%। আসসালামু আলাইকুম। পিচ্চি বাচ্চা এখন সব বাইকের নাম বলতে পারে। লিচুর বাগানের ভিতর দিয়ে এরকম একটা রাস্তা। এই মসজিদটা কত বছর পুরনো তাও? 100 পার? 300 বছরের পুরনো। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা পরিবেশ মাশাআল্লাহ। অনেকদিন পর আজকে প্রায় 1 বছর পর আসলাম। এক বছর মাত্র। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা মসজিদ। নামাজ শেষে আমি এইভাবেই চারপাশটা খুব ভালোভাবে ঘুরে দেখতেছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম এই মসজিদের স্থাপত্যগুলো দেখে। স্থানীয়দের মধ্যে প্রায় 18 শতকের মাঝামাঝি সময়ে কান্তজির মন্দির নির্মাণ করার জন্য আগত যে মুসলমান শো আসছিল, মানে যে মুসলমান শ্রমিকরা আসছিল, সো তাদের নিজেদের নামাজ পড়ার জন্যই কিন্তু এই মসজিদটি তারা নির্মাণ করে থাকে।
মসজিদের চারপাশের মনোরম পরিবেশের পাশাপাশিও রয়েছে এখানে লাইব্রেরি। আর সামনে যে কবরগুলো দেখতেছেন, এই কবরগুলোই হচ্ছে এই মসজিদ নির্মাণকারী শ্রমিকদেরই কবর। বিশাল বড় এক নদী, সামনের ভিউটা দেখেন, অনেক সুন্দর একটা ভিউ কিন্তু এখানে। এটা কিন্তু পুরোটাই নদী, যখন পানি হয় তখন কি রকম দেখায় একবার চিন্তা করে দেখেন। যাচ্ছি তো বাসায়, বাধাই করে আছে না, এই জন্য এই রাস্তাটা দেখেন, এই যে খুব সুন্দরভাবে এই রাস্তাটা বানাচ্ছে আবার শুধু এই মসজিদটার জন্য। কান্তজির মন্দিরের এরিয়া এটা, এই যে দেখেন সবাই ঘুরতে আসে এখানে, সব সময় কিন্তু এখানে মানুষজন আসে ঘুরতে। যাক, আমরা এখন বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি। আমাদের উদ্দেশ্য ছিল মূলত আজকে এখানে এসে নামাজ পড়া। ওয়াও, হোয়াট এ ভিউ! এই জায়গাটা কিন্তু অসাম। দেখেন চারপাশের ভিউটা খুব সুন্দর লাগতেছে, তারপরে আবার এরকম রাস্তা, পুরোটাই ফাঁকা। আপনার ছুটি কতদিন? না তারপরও কতদিন আছেন বাসায়? 1 মাস, 7 দিন, 10-12 দিন।